No, welcome back to this video. If you see my screen, I have separated my screen into দুইটা অংশ। রাইট সাইডে আমি স্টিকি নোট রেখেছি, অর্থাৎ এই ভিডিওতে কি কি থাকবে সেগুলোর কয়েকটা অপশন আছে। আই ক্যান স্ক্রল ডাউন ওভার হিয়ার। এই পয়েন্টগুলো এইবারের ভিডিওতে আমরা কভার করব, উইচ ইজ ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার অফ আ সি প্রোগ্রাম, ফার্স্ট সি প্রোগ্রাম, প্রিন্টিং ইন সি, ভ্যারিয়েবল ডেটা টাইপস, ভ্যারিয়েবল কি সেটা কিভাবে প্রিন্ট করতে হয়, বুলিয়ান কি ইনপুট কিভাবে নিতে হয়, ডেটা টাইপ লিমিটেশনস, একদম বেসিক জিনিসপত্রগুলো আমরা শুরু করবো। অ্যান্ড যদি তোমাদের কারোর সিস্টেমে এই মুহূর্তে সি প্রোগ্রাম লেখার মতো কোনো সিচুয়েশন না থাকে, ভেরি সিম্পল, অল ইউ হ্যাভ টু গো, where do we have to go? We have to go to Visual Studio Code, okay? এই ওয়েবসাইটটাতে, ঠিক আছে? You just have to search on Google, download it, install it, okay? কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, আমি ওটার ভিতরে যাব না। ইউ ক্যান সার্চ আপ অন ইউটিউব, ফাইন্ড ইট, ওকে? দেন জিনিসটা আমাদের লাগবে সেটা হলো কম্পাইলার লাগবে। কেন কম্পাইলার লাগবে? কারণ সি প্রোগ্রামিং একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা কথাবার্তা, কম্পিউটার বেসিক্যালি এইসব জিনিস কিচ্ছু বুঝে না, ঠিক আছে? কারণ কম্পিউটার একটা ছাগল ইন মেনি ওয়েজ। এই শুধু দুটো জিনিসই বুঝে, একটা হলো 0 আর 1। তো আমি যা আমার নর্মাল এই ভাষায় কথা বলবো সেগুলোকে কনভার্ট করতে হবে 0 and 1-এ। কে করে দিবে এটা? এটা করে দিবে সামথিং কল্ড আ কম্পাইলার। অ্যান্ড ফর সি প্রোগ্রামিং দ্য কম্পাইলার ইজ MinGW, ঠিক আছে? MinGW, W64, W64 মানে হচ্ছে 64-bit ভার্সন, যেটা considering your Windows or laptop or whatever, it is 64 version, না হলে 32-bit W32 অথবা I think W86 লেখা থাকবে, সেটাই ইনস্টল করতে হবে। অ্যান্ড এমসিস হচ্ছে একটা সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বিল্ডিং প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা একটা সাব সিস্টেম কাইন্ড অফ তৈরি করে দিবে সিস্টেমের মধ্যে, একটা ছোট একটা এনভায়রনমেন্ট, যেখানে মানে উইন্ডোজের ভেতরে একটা ছোট একটা বাক্স, সেই বাক্সের ভেতরে আমাদের কম্পাইলারটা ইনস্টল হবে। কিভাবে ইনস্টল করতে হবে? এই যে স্টেপগুলো খুব সুন্দর করে লেখা আছে। ডাউনলোড দ্য ইনস্টলার, রান দ্য ইনস্টলার, এটা শেষ হতে হবে, নেক্সট নর্মালি, অ্যান্ড দেন ইউল ফাইন্ড সামথিং লাইক দিস। দেন এই কোডটা রান করাতে হবে, এক্সক্লুডিং দিস $সাইন ওভার হিয়ার, ঠিক আছে? $সাইনটা ছাড়া এই যে প্যাকম্যান হচ্ছে প্যাকেজ ম্যানেজার, এটা দিয়ে এটা ইনস্টল করতে হবে। ওয়ান্স ইউ ডু ইট, এটা হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল বি এবল টু ইউজ দ্য কম্পাইলার। কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, আই উইল শো ইউ। যদি এই ইনস্ট্রাকশন থেকে ইউ ফেইল টু রান ইট, ঠিক আছে, না হয় ফাইনালি জিসিসি ভার্সন দিলে, টার্মিনাল বা যে কমান্ড প্রম্পট ইউজ করছো, ঠিক আছে, বা শেল ইউজ করতেছো, সেখানে যদি না আসে, ইন দ্যাট কেস there are tons of videos on YouTube, you can go over them, and যে কোনো একটা ভিডিও ফলো করে from start to finish you can install the GCC compiler, ঠিক আছে? ইন কেস সেটাও যদি না হয়, ঠিক আছে, নো প্রবলেম অ্যাট অল, কিংবা তুমি ফোনে আছো, নো প্রবলেম অ্যাট অল, all you have to do is search this online C compiler, ঠিক আছে? This is good enough for now, but eventually we will have to do this, but এখনকার জন্য এটা ঠিক আছে। You go to the first link available and you can simply run your code just like this, okay? আমাদের বেশি কিচ্ছু করা লাগবে না। ওকে, তো শুরু করা যাক। সি প্রোগ্রামিং এর সব থেকে বেসিক জিনিসটা জানা লাগবে। নট অনলি সি প্রোগ্রামিং, ওয়ান সেকেন্ড, দিস ইজ নট আ কোর্স ফর সি প্রোগ্রাম, ওকে? ইটস ট্রু ফর অলমোস্ট এভরি ল্যাঙ্গুয়েজ, সমস্ত ল্যাঙ্গুয়েজেই এটা সত্যি। কিছু ডিগ্রি অনুযায়ী কিছুটাতে কম হতে পারে, কিছুটাতে বেশি হতে পারে, বাট এটা সত্যি, ঠিক আছে? এই স্ট্রাকচারটা সত্যি। আমি whenever we are going to do something, যে জাভাতে সামথিং আমরা করছি, পাইথনে সামথিং আমরা করছি, নট আ ম্যাটার অফ কোন ল্যাঙ্গুয়েজে করছি, ইউ হ্যাভ টু বিকাম ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজ শুড নট বি আ প্রবলেম ফর ইউ, তুমি একজন প্রবলেম সলভার, ঠিক আছে? যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শিতা থাকতে হবে, দ্যাটস ট্রু। আমি তোমাদের সমস্ত জিনিসে এক্সপোজ করব, অ্যান্ড ইউ চুজ যে কোন ল্যাঙ্গুয়েজ, কোন টুল সেটে ইউ লাইক, এবং তোমার ওটাতে পারদর্শী হতে চাও তুমি, সেটা সম্পূর্ণ তোমার চয়েস, এবং তার জন্য হাজারো কোর্স আছে, হাজারো ভিডিও আছে। দ্যাটস নট দি গোল হিয়ার, ঠিক আছে? দিস ইজ এ কোর্স ফর এক্সপোজার। তো লেটস ডু দিস। আমরা সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার দেখতে পাচ্ছি। স্ট্রাকচারটা কেমন হবে? এরকম একটা স্ট্রাকচার হবে। অ্যাজ ইউ ক্যান সি, এটার একটা হেডার আছে, একটা মেইন আছে, একটা বডি আছে, স্টেটমেন্ট আছে, রিটার্ন আছে, এই কয়েকটা অংশ আছে। ভেরি সিম্পলি যদি আমি বলতে হয়, আমার মাউস কার্সার যদি তোমরা ফলো করো, তাহলে প্রথম সেকশনটা হচ্ছে হেড, ঠিক আছে, লাইন নাম্বার 1। লাইন নাম্বার 2-তে হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনটাই হলো বডি, জাস্ট লাইক এ হিউম্যান বডি।
তার বডি যেমন থাকে, এখানে দুটো কোড আছে, দুটো লাইন। এইটা হচ্ছে ইনস্ট্রাকশন, যেভাবে নর্মালি কোড পড়তে হয় সেটা হলো নর্মালি যেভাবে বই খাতা পড়ো ওইভাবে পড়বা, ঠিক আছে? প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এটাই লেখা আছে, তার মানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করো। প্রিন্ট করো মানে কোথায় প্রিন্ট করো? প্রিন্টার দিয়ে প্রিন্ট করো না। এটা প্রিন্ট বলতে গেলে যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রিন্ট বলতে গেলে ডিসপ্লেতে দেখা হয়। কারেন্টলি আমার এই পুরো ডিসপ্লেতে উপরে কিছু লেখা আছে, এইখানে কিছু লেখা আছে, এই সাইডে ডান পাশে কিছু লেখা আছে, এই ছবি আছে, অল অফ দিস আর প্রিন্টস, ঠিক আছে? সাম সোর্ট অফ ডিসপ্লে, সাম সোর্ট অফ প্রিন্ট, ঠিক আছে? এটাই হচ্ছে এর অর্থ। এর অর্থ হলো দেখাও, ঠিক আছে? ডোন্ট টেক ইট ইন এনি আদার ওয়ে। আর ফাইনালি রিটার্ন 0 হচ্ছে রিটার্ন যেখানে দেখবা সেটার মানে হলো শেষ, ঠিক আছে? মানে রিটার্ন মানে শেষ। আপাতত এটাই মাথায় রাখতে হবে, আর কিচ্ছু মাথায় রাখার দরকার, সবকিছু বলে দাও, ঠিক আছে? সো দ্যাটস দি হোল আইডিয়া অফ আ স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, ঠিক আছে? নাও ফার্স্ট সি প্রোগ্রাম আমরা কিভাবে কি করব সেটার জন্য ভিএস কোড ওপেন করতে হবে অবভিয়াসলি। তো যদি না থাকে ইউ ক্যান ডু ইট অন দ্য অনলাইন সি প্রোগ্রামার কম্পাইলার ওভার হিয়ার, এখানেই আছে। সো আমি এদের কোডটাই সুন্দর করে কপি করব, ঠিক আছে? সুন্দর করে এখানে যে এইভাবে সুন্দর করে কপি করে ফেললাম এদের কোডটা। এটা দিয়ে আমরা ইউজুয়ালি শুরু করি সমস্ত প্রকার প্রোগ্রামিং বলো যাই বলো। তো নিউ ফাইল, ঠিক আছে? নিউ ফাইল, কি নিউ ফাইল তৈরি করবো আমরা সেটা হলো মেইন কথা। এনি নেম ইজ ওকে। উই উইল স্টার্ট উইথ লেটস সে সামথিং কল্ড main.c। সি প্রোগ্রামিং এর সমস্ত ফাইল .c দিয়ে লেখা হয়, দ্যাটস ইট, ঠিক আছে? এর বেশি কিছু জানার প্রয়োজন নাই। এখানে আমরা জিনিসটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে কি হবে? এই যে আমি যেটা বলছিলাম এটা হচ্ছে হেড, ঠিক আছে? এই হলো মেইন ফাংশন, আর এর ভিতরে দুটো লাইন অফ স্টেটমেন্ট, সিম্পল এজ দ্যাট। প্রথম লাইনটা কি করছে? প্রথম লাইনটা হচ্ছে হেডার। হেডার কেন হেডার আমি সিম্পলি বলে দিই। ফাইল মানে লাইব্রেরি, মানে কি? পাঠাগার, ঠিক আছে? পাঠাগারে কি থাকে? বহুত বই থাকে। সিমিলারলি এখানে অনেক বই আছে, বইয়ের ভিতরে কি আছে? কিছু তথ্য আছে, কিছু নলেজ আছে, কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে? সেই ইনফরমেশনগুলোই ব্যবহার করে এই বডির ভিতরে যা লিখবা না কেন সবকিছু এক্সিকিউট করা হবে, যা এর ভেতরে অলরেডি লেখা আছে। অর্থাৎ তুমি যখন পড়ালেখা করছো তখন কি হয়? ইউ গো অ্যান্ড ফাইন্ড সাম বুকস অ্যান্ড ওই বইগুলো তুমি পড়ো, ঠিক আছে? সেম ওয়ে ওইগুলো পড়ার পরে তুমি ওই বইয়ের নলেজ ইউজ করে কিছু করো। সেম জিনিসটা এখানেও হচ্ছে। এই লাইনটার মানে হলো ক্লুড এই লাইব্রেরিটা হচ্ছে মেইন ফাংশন, এবং তার ভিতরে এটা প্রিন্ট, এটা হচ্ছে রিটার্ন 0, ঠিক আছে? দ্যাটস ইট, দ্যাটস দি স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, এন্ড দিস ইজ আওয়ার ফার্স্ট সি প্রোগ্রাম। রান করাতে হবে, টার্মিনালটা এভাবে সুন্দর করে ওপেন করলাম। কোড দ্যাট ইউ হ্যাভ টু রান হিয়ার ইজ জিসিসি সি, কারণ আমি main.c টার উপরে কাজ করছি, ঠিক আছে? মানে আউটপুট, কি আউটপুট হবে? test.out আমি দিলাম না। I can just do this, I can do anything, এখানে যা ইচ্ছা তাই আমি দিতে পারি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দিবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট এটাই করলাম। ফর এক্সাম্পল এখানে হচ্ছে ও দিয়ে অ্যাকচুয়ালি কি করবো আমরা, যে .exe আমি এটা দিলাম, কারণ এক্সিকিউটেবল ফাইল আমি এটা রান করাতে চাচ্ছি। উইন্ডোজের জন্য .exe, ঠিক আছে? লিনাক্সের জন্য অন্য কিছু হতে পারে। আমরা সিম্পলি এন্টার চাপ দিয়ে দেব, ইট টেক সাম টাইম। আমাদের প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে। ইউ ক্যান সি দ্যাট দিস ইজ exe ফাইল। প্রিভিয়াসলি যখন ভিএস কোড ডাউনলোড করতে গেছো তখনও দেখেছো তুমি একটা .exe ফাইল ডাউনলোড করেছো। ওটা কি? এটা এক্সিকিউটেবল ফাইল, মানে এই কোডগুলো কনভার্টেড ইনটু 0 and 1, যেটা কম্পিউটার বুঝবে এবং এটা আমরা রান করাতে পারবো। কিভাবে রান করাবো? আমরা ডাবল ক্লিক করে রান করাতে পারি, কিন্তু যেহেতু এটা জাস্ট একটা টার্মিনাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ শুধু এক লাইনের কোড, কোনো ইউআই নাই। ইউআই বলতে গেলে এই যে সুন্দর একটা ইউআই দেখতে পাচ্ছ সামনে, ইউজার ইন্টারফেস, ফাইল এডিটর, যেহেতু এইটার ভিতরে আমরা ওসব বিষয়ে কোনো ইনস্ট্রাকশনই দেই নাই, ঠিক আছে? কোনো উইন্ডো দেই নাই, কোনো তার হাইট উইডথ কিচ্ছু দেই নাই, তাই না? আমরা কোনো ডিজাইন করি নাই, কালার সেট করি নাই, কিচ্ছু করি নাই। জাস্ট একটা প্রিন্টের যেরকম এইভাবে প্রিন্ট হচ্ছে, সেটা আমরা ডাবল ক্লিক করলে ওটা চলবে না, ঠিক আছে? চলবে, কিন্তু এত দ্রুত ওটা ওপেন হয়ে অফ হয়ে যাবে যে এটা অ্যাটলিস্ট চোখে দেখাই যাবে না। সো লেট মি গিভ ইউ দ্যাট অ্যাকচুয়ালি সিনারিও। সো ইফ আই রিভিল ইট ইন মাই কোড, এই হচ্ছে এক্সিকিউটেবল। ওয়াচ হোয়াট হ্যাপেন্স when I ডাবল ক্লিক ইট, ঠিক আছে? তো সুন্দর করে, আই হোপ মাই অ্যান্টিভাইরাস ডাজন্ট ফ্ল্যাগ ইট। ইফ ইউ সি এই স্টিকি নোটের পাশে আসবে, খুবই ফাস্ট এসে চলে যাচ্ছে। কেন দেখা যাচ্ছে কি?
এখানে মানে কোডটা ওপেন হয়েই অফ হয়ে যাচ্ছে, বিকজ দের ইজ নো আদার থিং, ঠিক আছে, যে এটা তুমি ধরে রাখবা, তুমি স্টপ করে রাখবা যাতে ওটা দেখায়, এরকম কোনো ইনস্ট্রাকশনই আমি দিইনি, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমরা কি করব, ডট স্ল্যাশ, ঠিক আছে, টেস্ট ডট এক্স, দ্যাটস ইট, ডট এক্স, প্রিটি মাচ আমাদের কাজ শেষ। কি করলাম, আমরা প্রিন্ট করলাম প্রোগ্রামটাকে, কি প্রিন্ট করলাম, এই কোড, এই লেখাটা প্রিন্ট করলাম, দ্যাটস ইট, ইউ ডোন্ট নিড টু নো এনিথিং এলস। তো আমাদের এটা এই সেকশনটা কমপ্লিট হয়ে গেছে। ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস, এটা হলো আমাদের নেক্সট সেকশন। হোয়াট আর ভ্যারিয়েবলস অ্যান্ড হোয়াট আর ডেটা টাইপস। তো আমরা এখানে দেখি সি এর কিছু ডেটা টাইপ আছে। ডেটা টাইপ মানে কি, কম্পিউটার কি কি বুঝে, আর ফ্লোট, ডাবল, এই জিনিসগুলো বুঝে, এগুলোর মানে কি, ঠিক আছে। আর হচ্ছে ইন্ট, ইন্টিজার মানে হচ্ছে 1 2 3 4 5, কোনো ডেসিমাল সংখ্যা হবে না, তার মানে দশমিক হবে না কোনো কিছু, ওকে। চার, চার মিনস ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টার মানে হলো যে কোনো প্রকার ক্যারেক্টার, এ বি সি ডি 1 2 3 4, কোনো সেমিকলন, ফুল স্টপ, এনিথিং, এগুলো সব চার। ফ্লোট মানে কি, ফ্লোট মানে হচ্ছে দশ, ঠিক আছে, 2.3 3.4, এটা হচ্ছে ফ্লোট। ডাবল কি, ডাবলও সেম জিনিস, 2.3 3.4 সেম জিনিস, কিন্তু ডাবলের হচ্ছে মেমোরিটা বেশি, অর্থাৎ 8 বাইট অ্যাকচুয়ালি, অর্থাৎ ডাবল মানে হচ্ছে ফ্লোটের দ্বিগুণ পরিমাণ অ্যামাউন্ট রাখতে পারবে, ইনফরমেশন ধরে রাখতে পারবে, এটুকুই জানো, দ্যাটস গুড এনাফ ফর আস, ঠিক আছে। এটা হচ্ছে, আর ছোট, আমি যদি ছোট কোনো সংখ্যা রাখতে চাই তাহলে 2 হবে, ঠিক আছে। আরো কিছু আছে, আনসাইন্ড ইন্টিজার মানে কোনো সাইন থাকবে না, ঠিক আছে। সাইন থাকবে না মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ থাকবে না, ঠিক আছে, প্লাস মাইনাস থাকবে না, এটার মানে হচ্ছে আনসাইন, সব যা হবে সবই পজিটিভ, ঠিক আছে। লং ইন্টিজার মানে লম্বা ইন্টিজার, ইন্টিজারের কিছু লিমিট আছে, যে এটা আই থিঙ্ক ইফ ইউ সার্চ ইন্টিজার ম্যান, এটা দিলেই সার্চ আসবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টিজার রাখা যাবে, এই সংখ্যা বেশি হলে তখন এরর আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমি এটাকে লং ইন্টিজার করে দিই, ঠিক আছে, তাহলে উই উইল গেট সামথিং মোর, ঠিক আছে। লং ইন্টিজারের আই থিঙ্ক এটা 64 বিট ভ্যালু, 8 বিট ভ্যালু হবে, আগে যেটা দেখলাম আমরা, এই যে এটা হবে হচ্ছে 8 বিট ভ্যালু, তার মানে তার দ্বিগুণ আমরা সংখ্যা রাখতে পারবো, এটাই হলো এটার আইডিয়া, ঠিক আছে। লং লং মানে সেটাও বড় একটা সংখ্যা, অ্যাট লিস্ট 8, ঠিক আছে, মানে সেটা বড়, ঠিক আছে। আনসাইন্ড লং লং, এগুলো হচ্ছে কি, মডিফায়ার অ্যাড হচ্ছে একটা পরে আগে, ঠিক আছে, এগুলো আগে অ্যাড হচ্ছে যাতে সেটার কিছু মডিফায়ার, যে ইন্টিজারকে বড় করলাম, ইন্টিজারের সাথে প্লাস মাইনাস থাকবে কি থাকবে না, এই যে আনসাইন লং লং ইন্টিজার। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন্টুইশনটা, ঠিক আছে, কি হচ্ছে। সাইন্ড ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারগুলো কিছু সাইন থাকবে, প্লাস মাইনাস থাকবে, ঠিক আছে, +3 +4, ঠিক আছে, সেটাকে ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, সেটা কিন্তু ইন্টিজার নাম্বার হিসেবে কাউন্ট হবে না, ঠিক আছে। একটা ক্যারেক্টার মানে হলো যে একটা স্ট্রিং, ঠিক আছে, একটা টেক্সট হিসাবে ইয়ে হবে। নাম্বার মানে ফোন নাম্বার যেরকম একটা নাম্বার, ঠিক আছে, যোগ বিয়োগ করা যায়, এটার কিন্তু যদি নাম্বার না হয়, টেক্সট হয়, তাহলে সেটা কিন্তু সাথে যোগ বিয়োগ করা যাবে, ঠিক আছে। ইন দ্যাট কেস ওগুলো ওইভাবে হ্যান্ডেল করা হয়। তো লাইক দ্যাট, দিস আর আওয়ার ইনফরমেশন, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে ইন্টিজারে কি হবে, মাইনাস এত থেকে প্লাস এই পর্যন্ত ধরে রাখতে পারবে, ঠিক আছে। স্যালারি কিভাবে রাখতে হবে, এখানে বেশ কিছু এক্সাম্পলস আছে, উই ক্যান ডেফিনেটলি গো ওভার দেম। দ্যাট ইজ ওয়ান্স এগেন নট দ্য পয়েন্ট অফ দ্য ভিডিও, যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা টেস্ট করব। উই ক্যান গিভ ইউ আ টেস্ট অফ অল অফ দেম, বাট ভেরি ব্রিফলি, ঠিক আছে। এরকম এই যে এদের এখানে দেখছো আরেকটা ভিডিও, যে কি হবে, এবং খুব সুন্দর করে এডিট করা আছে। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এন এক্সপার্ট ইন সি, গো অ্যান্ড ওয়াচ দ্যাট, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট অফ দিস সিরিজ, ওয়ান্স অ্যাগেন। তো আমরা ভ্যারিয়েবল ডেটা টাইপ জেনে ফেললাম কি কি জিনিস আছে। এখন যেহেতু আমরা ডেটা টাইপগুলো জেনে ফেললাম, ডেটা টাইপ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও খুব শর্টে জেনে নিই। ফর এক্সাম্পল, ইন্টিজার একটা ভ্যারিয়েবল আছে, ইন্টিজার, সেটাকে আমরা ধরো ইন্টিজার হচ্ছে 4, সেটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, প্রথমত কিভাবে ডিক্লেয়ার করতে হবে। এখানে ভ্যারিয়েবল অর্থাৎ ধ্রুবক রাশি এবং চলক রাশি, তাই না, আমরা অঙ্কে পড়েছি, গণিতে ম্যাথমেটিক্সে পড়েছি, রাইট। ভ্যারিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্ট, ঠিক আছে। রাশি হচ্ছে যেটা ফিক্সড, আর চলক রাশি হলো যেটা চেঞ্জেবল, রাইট। সো ভ্যারিয়েবল,
সেখানে এখানে আমরা এগুলোকে সব ভ্যারিয়েবল বলা হয়। কেন? কারণ এগুলো বদলানো সম্ভব। যেমন ইন্টিজার a ইকুয়ালস টু 4, তার মানে a নামে একটি চলকে কিংবা a নামক একটি ভ্যারিয়েবল যেটার টাইপ হলো ইন্টিজার, অর্থাৎ এটা শুধুমাত্র নাম্বার ধরে রাখতে পারবে, এর ভেতরে এবিসিডি ঢুকবে না, সেটা a রাশির ভেতরে রেখে দিলাম। এটাই হচ্ছে এটার অর্থ। এবার এটাকে আমি যদি দেখাতে চাই ইউজারকে, ঠিক আছে, এটা যদি আমি স্ক্রিনে দেখাতে চাই অর্থাৎ টার্মিনালে দেখাতে চাই, তাহলে আমরা কি করবো? ভেরি সিম্পল। এটার জন্য সিতে যেটা করা লাগে, পার্সেন্টেজ মানে হচ্ছে প্লেস হোল্ডার রাখতে হবে, ঠিক আছে। এই পার্সেন্টেজ যেটা বলা প্লেস হোল্ডার, মানে এখানে এই সংখ্যাটা বসবে। কি বসবে? এখানে একটা সাইডে আমরা চলে যাবো এভাবে করে আস্তে করে কোটেশনের বাইরে, এবং এখানে আমরা এ লিখে দেবো। দ্যাটস ইট। অর্থাৎ এই এটাকে নিয়ে এখানে বসাই দেবে। যদি আমি আরেকটা থাকে টু 8, ইন দ্যাট কেস কি হবে? এবং তখন আমি কি করবো? ধরো আমি পাশাপাশি রাখছি এভাবে ডি, তার মানে একটা স্পেস আসবে এবং আবার পার্সেন্টেজ ডি, তার মানে এখানে কমা দিয়ে আমি বি দিব। তার মানে প্রথমটাতে এ বসবে, দ্বিতীয়টাতে বি বসবে। দ্যাটস হোয়াট ইট মিনস, ঠিক আছে। দিয়ে আমি সুন্দর করে এখানে রান করালাম, কম্পাইল হয়ে গেল, এবং এটাকে যদি আমি করি এখানে খুব সুন্দর 4 স্পেস 8 আসবে। অলরাইট, দ্যাট ইজ হাউ ইন সেম থিং গোস ফর ক্যারেক্টার্স, ঠিক আছে। ইন দ্যাট কেস আমরা 4 লিখবো, সি লিখবো ইকুয়ালস টু লেটস সে জে, ঠিক আছে। একটা ক্যারেক্টার ধরে রাখতে পারবে এবং এন্ড অবশ্যই সেমিকলন দিয়ে করতে হবে। দ্যাটস হাউ সি প্রোগ্রামিং ওয়ার্কস। আই হোপ মেনি অফ ইউ নো দ্যাট অলরেডি, বাট নো প্রবলেম, না জানলে এখান থেকে জেনে নিলা। এবং এখানে আমরা পার্সেন্টেজ সি দিতে হবে, ইফ আই এম নট রং। লেটস মি চেক ইট আউট once again, check things out every single time. Okay? That's the whole idea of it. You can check things out, be confirmed. যেমন আমি জানি যে পার্সেন্টেজ সি, বাট স্টিল মনের ভিতরে একটা শঙ্কা থাকে যে আদৌ এটা কিনা, নাকি পার্সেন্টেজ এস। পার্সেন্টেজ এস হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং এর জন্য, ঠিক আছে। সো মাথার ভিতরে হঠাৎ করে কনফিউশন চলে আসছে, ইভেন দো আই হ্যাভ ডান ইট আ মিলিয়ন টাইমস, ঠিক আছে। তারপর মাথার ভিতরে কেন জানি আসে, বিকজ উই ওয়ার্ক ইন সো মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, এবং জিনিসগুলো eventually can fade a little bit. No problem with that. Question is to know how to solve programs, that is the whole point, ঠিক আছে। This is not a deal যে এটা ভুলে গেছো, ঠিক আছে। even in an interview, if তুমি যেটা ভুলে যাও, they are not gonna say এই তুমি বেরো যাও, কেউ বলবে না এটা, ঠিক আছে। they might help you, they will actually help you, আচ্ছা এটা ভুল করে ফেলছো, এটা হবে, তখনই তুমি এটা কারেক্ট করে ফেলবে, তোমার লজিক ঠিক আছে। can you build the logic যে next big product, that is the whole point, ঠিক আছে। so we're gonna go over this a million times, ঠিক আছে। বারবার আমি ভাঙা রেকর্ডের মতো বলতেই থাকবো I think, but no problem. So if I do this now, there we go, compilation completed, কোনো এরর আসেনি, জিবো এবং এখানে জে লেখা আসে, ঠিক আছে। what about double? very simple, double or float যেটাই হোক, to 6.4114, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। and something is wrong here, type করেছিলাম, no problem. So we have to say f, ঠিক আছে, actually কারণ এটা ডাবল, ঠিক আছে। and then we have to do dd just like this. We can compile it once again and we can run it করে history দেখছি, ঠিক আছে, like this. It's done, complete. So you can actually declare the variables and print them out, ঠিক আছে। That's it. সেটা হলো বুলিয়ান। বুলিয়ান বলতে যেটা বোঝায় ট্রু অর ফলস, ওকে, নাথিং এলস। বুল মানে ট্রু অর ফলস। এখন সিএস লাইব্রেরি, সো দিস stdio, এটার মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, ঠিক আছে। এটার মানে হলো এটা, এই লাইব্রেরির ভিতরে বুলিয়ান বলে কিছু নেই, বুলিয়ানের কোনো প্রকার ইনস্ট্রাকশনস দেওয়া নেই, অর্থাৎ এই বইয়ের ভিতরে বুলিয়ান নামক কোনো জিনিস নেই। এটার মানে হলো এটা। তো আমাদের এমন একটা বই লাগবে লাইব্রেরি থেকে যেটার মধ্যে বুলিয়ান আছে, এবং সেটা হলো স্ট্যান্ডার্ড বুল, ঠিক আছে। এইটা যখন আমরা ইনক্লুড করে দিব, তখন আমরা বুল ডিক্লেয়ার করতে পারবো। কিভাবে ডিক্লেয়ার করবো? ইজ, ঠিক আছে। অনেকেই তোমরা প্রেমে পড়ে আছো, সো ইজ ইন প্রেম, তুমি যদি প্রেমে পড়ে থাকো তাহলে ট্রু। এবার এখানে খুব সুন্দর করে আই থিঙ্ক বি তো নয়, লেট মি চেক ইট আউট, ঠিক আছে। এটা চেক করি, সি প্রোগ্রাম কিভাবে চেক করতে হবে, ঠিক আছে। বুলিয়ান, just like that. How do you print boolean? You'll find tons of examples. Flag, okay, percentage d খুঁজছিলাম, সেটা হলো এই যে হ্যাঁ, পার্সেন্টেজ এস দিলে ওকে ওরা প্রিন্ট করছে, ইয়া
দ্যাটস বিকজ সিতে ট্রু অ্যান্ড ফলস করেসপন্ডস টু, ঠিক আছে, ট্রু 1 অ্যান্ড ফল মানে 0, দ্যাট ইজ হোয়াট ইট করেসপন্ডস। সো এখানে ডি আসবে, যেহেতু যদিও এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন পাইথনে কিন্তু ডাইরেক্ট ট্রুই আসে বা ফলস আসে, বাট দ্যাটস নট গোনা হ্যাপেন হিয়ার। আমরা এখানে খুব সুন্দর করে ইজ ইন প্রেম, অর্থাৎ আমি জানতে চাই যে সে প্রেমে আছে কি না। ভেরি সিম্পল। সো উই গো হিয়ার, উই রান দ্য কোড and we see that there is 1 here. That's because this is true. That's boolean. ঠিক আছে, এটা জানার উদ্দেশ্যটা কি, সেটা হলো যে আমরা কেন বুলিয়ান শিখতেছি, কেন ট্রু অর ফলস শিখতেছি। ঠিক এই কারণে যে যদি আমরা লজিক চিন্তা করি, যদি সে প্রেমেতে, তাহলে কি হবে, তাহলে বাবা মা তাকে বাসা থেকে বের করে দেবে। ভেরি সিম্পল আমাদের সমাজে। আর যদি সে প্রেমে না থাকে, তাহলে সে খুবই ভদ্র ছেলে বা মেয়ে। ঠিক আছে, সো সেই জিনিসটা অ্যাকচুয়ালি যদি আমরা প্রোগ্রাম হয় তাহলে এইভাবে প্রোগ্রাম করবো। ভেরি সিম্পল। তো এই জন্য আমরা বলি যে জিনিসটা আমরা এই ভিডিওতে শিখবো সেটা হলো টেকিং ইনপুট, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে আমাদের। মেইন কথা হলো এটা। মানে কি, যখন তুমি ধরো একটা ওয়েবসাইটে কিছু, তুমি তোমার নাম লিখো, তুমি তোমার ইমেল লিখো, তুমি তোমার পাসওয়ার্ড লিখো। সো হোয়াটস হ্যাপেনিং হিয়ার, তুমি তোমার ইনপুট ওয়েবসাইটটাকে দিচ্ছ, রাইট? সেম থিং ইন সি প্রোগ্রাম আমরা ওটা করতে হবে। যেমন আমি জানতে চাই যে 2 এবং 2 দুটো সংখ্যা যোগ করলে 4 হয়, এটা ফিক্সড। যদি এমন হয় যে যে কোনো দুটো সংখ্যা কি ইউজারের কাছ থেকে নিতে হবে, ইন দ্যাট কেস আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে। সেটাই আমরা এখন করবো। অলরাইট, সো এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট কিভাবে করতে হয়, কন্ট্রোল স্ল্যাশ করলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। আই থিঙ্ক ইউ শ দ্য স্ক্রিন শর্টকাট অন মাই স্ক্রিন অ্যাজ ওয়েল। সো এবার আমরা লিখবো, কি লিখবো, প্রথমে ইউজার জিনিসটা নিতে হবে। কি নিতে হবে, ইন্ট num1, আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, ঠিক আছে, যে প্রথম সংখ্যাটা। আর একটা হলো ইন্ট num2, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা। দুটো চলক রাশি আমি নিলাম, ঠিক আছে, দুটো ভ্যারিয়েবল নিলাম। অ্যান্ড দেন আমি ইউজারের কাছ থেকে প্রম্পট করব যে ইউজার তুমি আমাকে দুটো সংখ্যা দাও, যাতে আমি ওই দুটো সংখ্যার যোগফল তোমাকে দিতে পারি। তাহলে সেটার জন্য আমি একটা প্রিন্টএফ দিয়ে লিখলাম যে প্লিজ and press enter। ঠিক আছে, এটা আমি ইনস্ট্রাকশনটা এভাবে লিখলাম, কারণ এভাবেই অ্যাকচুয়ালি ইনপুটটা দিতে হবে। সো এটা যখন দেওয়া হয়ে গেল, তখন আমি কি করব, স্ক্যান এফ। সো দ্যাট ইজ দ্য ফাংশন যেটা থেকে সি একটা ভ্যারিয়েবলে ইনপুট নিতে পারে। সো সেটা কিভাবে নিতে হবে, ভেরি সিম্পল। এখানে আমরা যেটা করব সেটা হলো %d, ঠিক আছে, অ্যান্ড এখানে and num1। So this is how it works। এর মানে হচ্ছে একটা প্লেস হোল্ডার থাকবে, সেখানে আমরা এই নাম্বারটা নিব, ঠিক আছে। দেন once again printf input and press enter, ঠিক আছে। and এটা করলাম পরে আমরা আবারও লিখব scanf percentage and num2। দেখা যাক আমাদের কোড ঠিক আছে কিনা, যে দুটো নাম্বার নেয় কিনা। ওকে, লেটস ডু দিস স্টেপ বাই স্টেপ। কম্পাইলেশন হয়ে গেছে, অর্থাৎ কোড ইজ কারেক্ট, কোনো এরর আসেনি। নাও টেস্ট 3 দিলাম, সেকেন্ড নাম্বার 4, ঠিক আছে। সো কোড ইজ রানিং ফাইন। এবার এটা দিয়ে কিছু একটা করতে হবে, রাইট? লেটস ডু দ্যাট, রাইট? সো কি করব আমরা, printf sum two numbers, ঠিক আছে। সে দুটো নাম্বার কি, অ্যান্ড ডি, এই যে আবার ডি, যে দুটো নাম্বার নিয়েছি, ঠিক আছে, ইজ %d। বুঝতে পারছো যে কিসের জন্য এই প্লেস হোল্ডারটা লাগে, এরকম কেন, ঠিক আছে, এই কারণে এটা। সো নাও আমরা কমা দিয়ে লিখবো প্রত্যেকটা জিনিস, num1 যেটা আমরা প্রথমটা নিলাম, num2 অর্থাৎ এটা দ্বিতীয় সংখ্যায় বসে যাবে, এবং ফাইনালি num1 যোগ num2। উই ক্যান ডু দিস, ঠিক আছে, দুটোর যোগফল। That's what I want, right? So let's try to compile it once again. Compilation হয়ে গেছে এবং এটা রান করব আমরা এখন, and wait for it. So 2 আবার 2 4, there you go. Sum of the two numbers 2 and 2 is, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করতে পারবো, যোগ বিয়োগ, ঠিক আছে। গুণ হচ্ছে স্টার,
ভাগ হচ্ছে স্ল্যাশ। আরেকটা অপারেটর আছে ম্যাথমেটিক্যাল অপারেটর, যেটা অ্যাকচুয়ালি ফিউচারে দেখানোর কথা ছিল, বাট ফাইন, নো প্রবলেম। এই যে এটা হচ্ছে মডিউলাস অপারেটর, ঠিক আছে, মানে রিমাইন্ডার দেখানোর জন্য। অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ দিলে কি হবে, 2 দুগুণে 4 হবে, 1 বাকি থাকবে, ঠিক আছে। সো এই একটা দেখাবে ভাগশেষ যেটা, ঠিক আছে, দ্যাট ইজ দি হোল পয়েন্ট। সো এই হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর, সেটাও দেখানো হয়ে গেল, দ্যাটস ভেরি গুড। তো pretty much that's it. That's how you take input and then you do something with it and give an output. পৃথিবীর সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিস ইজ ফান্ডামেন্টাল। তুমি কিছু দিবা, তারপরে ওটা নিয়ে কিছু হবে, দেন তোমাকে তার আউটপুট দিবে। ইউ হ্যাভ টু বি ভেরি প্রেসাইজ এই বিষয়টা, ঠিক আছে। এবং এই জিনিসটা যে জিনিস এক্সপেক্ট করে তাকে শুধু তাই দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়ে আমি বলে দিয়েছি যে এটা কিন্তু নাম্বার নেবে। আমি যদি নাম্বারের জায়গায় অন্য কিছু দেই তাহলে খেলা বদলে যাবে। আমি সেটাই দেখানোর একটা ছোট এক্সাম্পল দেখাই। ধরো এখানে নাম্বার দেওয়ার কথা, আমি এখানে নাম্বার না দিয়ে টি দিয়ে দিলাম, ঠিক আছে। খুব সুন্দর করে পুরো প্রোগ্রাম সামহাউ ক্র্যাশ হয়ে গেছে, বাকি আর তো যাইনি কোনো জায়গায়। পরের লাইনে আসছে, সেটাও ক্র্যাশ হয়েছে, পরের লাইনে নাথিং হ্যাপেন, অ্যান্ড ফাইনালি সামহাউ এটা 8 দেখাই দিচ্ছে, ঠিক আছে, এটা গার্বেজ ভ্যালু দেখাই দিচ্ছে, বিকজ ইটস নট এক্সপেক্টিং দ্য টি তো এক্সপেক্ট করতেছে না। ইনফ্যাক্ট টি দিলে টি এরও কিন্তু একটা নাম্বার আছে, সেটাও সে এক্সপেক্ট করতেছে না, কারণ আমি সেই সংক্রান্ত কোনো ইনস্ট্রাকশন দেই নাই। ওকে, সো এনিওয়েজ এটা আমরা গেলাম, বাট রিমেম্বার যে জিনিস এক্সপেক্ট করতেছে তাকে শুধু তাই দিতে হবে, এবং ইনপুট দিলে তারপরে তার সাথে কিছু কাজ করে সেটার আউটপুট দিবে। দ্যাট ইজ দি হোল পয়েন্ট অফ এভরি প্রোগ্রামিং ফাংশন, প্রবলেম সলভিং, এনিথিং, ঠিক আছে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি 1000বার সামনেও বলবো, রিমেম্বার, ঠিক আছে। আর ডেটা টাইপ লিমিটেশন আমি যেটা লাস্ট লিখেছিলাম, আই থিঙ্ক উই অলরেডি কভার্ড দ্যাট, ঠিক আছে। সো ডেটা টাইপ লিমিটেশনে আমরা দেখেছি কি কি লিমিটেশনস আছে। সেটা হলো ইভেন ইফ ইউ সার্চ ইট, রাইট, ডেটা টাইপ লিমিটেশনস ইন সি, ঠিক আছে, অনেক লিমিটেশন আছে, যেমন সাইড ক্যারেক্টারের ভ্যালু রেঞ্জ এইটুকু, ইন্টেজারের 2 or 4 বাইটস এখান থেকে একটু, ঠিক আছে, এই ভ্যালুগুলো এটা ইয়ে করে, আনসাইন ইন্টেজারের রেঞ্জ হচ্ছে এটা। সো রিমেম্বার দ্যাট যে এদের কিছু লিমিটেশনস আছে, দ্যাটস অল ইউ নিড টু নো। কোনো সময় যদি যে এটার স্পেসিফিক লিমিটেশন, আমি খুব নিখুঁত অঙ্ক করছি, ঠিক আছে, উইথ সুপার প্রিসিশন, ঠিক আছে, ইন দ্যাট কেস ইউ কাম ব্যাক হিয়ার অ্যান্ড ইউ সি দি অল অফ দিস অ্যান্ড দেন ইউ লার্ন, ঠিক আছে। দ্যাটস দি pretty much শেষ for this video. In the next video we'll do something else, so I hope you can definitely comment and subscribe, and ওসব যেসব জিনিস করলে করো, না করলে না করো, it's fine, no problem, shameless একটু প্রমোশন করে দিলাম। So anyways,